পূর্ব মেদিনীপুরের হেরিয়ার কাছে ইরিঞ্চিপুরে দুর্ঘটনা। জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই অটোর 5 আরোহীর মৃত্যু। পূর্ব মেদিনীপুরের হেরিয়ার কাছে ইরিঞ্চিপুরে দুর্ঘটনা। জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই অটোর 5 আরোহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, দেখো, যেটা হচ্ছে যে এখন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রায় লাগাতার ঝিরঝির করে বৃষ্টি চলছে এবং রাতে যখন ভোরে যখন এই গাড়ি ফিরছিল নন্দকুমার থেকে, আমরা ঘটনা সূত্রে যেটা জানতে পারছি যে এরা প্রত্যেকেই দিল্লিতে কর্মরত ছিল এবং সেখান থেকে বাড়ি ফিরছিল ঈদ উপলক্ষে। এদের প্রত্যেকের বাড়ি কাঁথি বসন্তিয়া এলাকায় এবং সেখানে ফেরার জন্য এরা প্রথমে হচ্ছে মেছেদা স্টেশনে নামে এবং সেখান থেকে নন্দকুমার আসে। নন্দকুমার আসার পরে সেখান থেকে অটো ধরে এরা যখন বাড়ি ছিল তখনই কিন্তু ইরিঞ্চি পুলের কাছে ঝিরঝিরে বৃষ্টি এবং টার্নিং যে রয়েছে বিশাল পরিমাণ, তার ফলেই কিন্তু মূলত এই অ্যাক্সিডেন্ট বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি এবং 2 গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে মারা যায় 5 জন এবং এই গাড়িতে ছিলেন মোট 8 জন এবং বাকি 3 জনকে কিন্তু এই মুহূর্তে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। যারা মারা গেছে তাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে মূলত এই ঝিরঝিরে বৃষ্টি এবং অতিরিক্ত গতি থাকার ফলে এবং টার্নিং থাকার ফলে এই দুর্ঘটনা বলে কিন্তু সাধারণ মানুষ দাবি করছে। ধন্যবাদ ঋত্বিক। এক পশলা বৃষ্টিতেই রাস্তায় জমেছে জল ঢুকেছে বাড়িতে। অভিযোগ, নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় দীর্ঘদিন ধরেই এই সমস্যার মুখে পড়তে হচ্ছে হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গা গ্রামের মানুষদের। আর এর প্রতিবাদে জিটি রোড অবরোধ করলে স্থানীয়দের একাংশ। অবরোধ সরাতে এলে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ, রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ, দফায় দফায় স্লোগান, বিক্ষোভ। পুলিশের সঙ্গে বাদানুবাদ। আমাদের কোনো ল্যান্ড কিছু করতে হবে না কাউকে। আমরা কি ডাইরেক্ট এখানে এসেছি? প্রাক বর্ষার বৃষ্টিতে জল জমেছে হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গা গ্রামে। রাস্তাঘাট জলমগ্ন। বেশ কিছু বাড়ির একতলাতে জল ঢুকেছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে নিকাশি নালা পরিষ্কারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী। বুধবার দীর্ঘক্ষণ এভাবেই ব্যান্ডেলে ইএসআই হাসপাতালের কাছে জিটি রোড অবরোধ করেন গ্রামবাসীরা। ভেঙে গেছে, এমনকি আমাদের যে এদিকে ইএসআই হসপিটালে যে ড্রেনটা গেছে, হাই ড্রেনটা, এই দোকানদাররা ব্যবসা করে সব দোকান করে পিছনে রাবি ফেলে ড্রেনটাকে বুঝিয়ে দিয়েছে। সেই হিসাবে আমাদের এখানে জলটা জমে যাচ্ছে। জলের ড্রেনের কোনো পরিষ্কার হচ্ছে না, যেতেই পারে না বাচ্চারা। সব সময় ঘরে জল ঢুকে থাকে, সামান্য বৃষ্টিতে ঘরে জল ভরে থাকে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা। যেই জল সরে যায় একবার পরিষ্কার করা হচ্ছে, আবার জল ঢুকে যাচ্ছে। নর্দমা কোনো কিছুই ঠিক নেই। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয়রা। বিক্ষোভের মুখে পড়ে জমা জলের মধ্য দিয়েই হাঁটতে হয় তৃণমূল পরিচালিত স্থানীয় কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। জেসিপি গাড়ি আনছি, এনে এগুলো ময়লাগুলো ফেলার চেষ্টা করছি, মানে একদম যাতে পরিষ্কার করা যায়। এগুলো সব তোলার ব্যবস্থা হবে, এগুলো সবই তুলতে হবে, কারণ এগুলোর জন্যই ট্রেনটা এই অবস্থা হয়েছে। জমা জলে দুর্ভোগ ভোগান্তি। এই ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে, মানুষ আশা হয়তো নিকাশি ব্যবস্থার কোনো উন্নয়ন করবে, কোনোরকম উন্নয়ন হয়নি। উল্টো যেটা দেখা গেছে, পয়সার বিনিময়ে রাস্তার ধার দিয়ে বেশ কিছু তৃণমূল নেতারা দোকান বসিয়ে দিয়েছে, যার কারণে নিকাশি ব্যবস্থার আরও ভগ্নদশা তৈরি হয়ে গেছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানান, বহুদিন আগে থেকেই এই বেআইনি দোকান সরাবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বিরোধীরা জানে না বলেই এই কথা বলছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।